নেতা পোলা বিরিয়ানি রান্না করে মানুষকে খাওয়ায়। জামালপুরে এক নেতা, কথা বলে না কেন? কোন দলের আপনারা জানেন? চ্যানেলে নিউজ হয়ে গেছে। আবার বেশি বললে ওনারা রাগ করতে পারে, কথা কয় না কেন? চিন্তা করেন, নেতা জনগণের গরু চুরি করে যদি আরো জনগণকে খাওয়ায়, বিশাল সবের কাজ করছে, পুরস্কার দেওয়া দরকার। এ ধরনের কিছু ছোটখাটো নেতা আছে যাদের কারণে একটা বড় দলেরও বদনাম হয়। কথা বলেন না কেন ভাই? কে বলেছে তোরে গরু চুরি করে ভোজ খাওয়াইতে? কে বলেছে? কে? অনলাইনে যদি তুমি কারো কাছে চাইতে যে ভাই আমি একটু একটা অনুষ্ঠান করব, টাকা পাচ্ছি না, দেও, হাজার হাজার টাকা চলে যায়। এগুলো গরু চুরি করে বদনাম নিও না, কথা কন না কে? রাগ করতেছেন আপনারা? গরু চুরি করে বিরিয়ানি রান্না করে মানুষের খাওয়াচ্ছে। গরু চোর ওই মামলা দিয়েছে থানা, নেতার নামে দিয়েছে, নেতার বইয়ের নামে মামলা দিয়েছে। এটা লজ্জা না? এত বড় একটা দলের বিরুদ্ধে। হ্যাঁ, কিছু আছে ভাই অসৎ লোক আছে, দলের দোষ দিয়ে তো লাভ নাই, কর্মীর দোষ। কিছু কিছু কর্মী এত লাফালাফি করতেছে, বাপ রে বাপ, ওর গরমে এলাকায় টিকে থাকা কঠিন। মনে হয় ওই যে দল পালিয়ে গেছে ওর বাতাস পাশে। এই তোমরা ছোটখাটো নেতা তো লাফাও কেন? দেশটা সুন্দর হোক, পরিবেশ ঠিক হোক। এই যে ছোট ছোট ভুল ত্রুটি, কিছু জায়গায় পুকুর দখল, কিছু জায়গায় এটা ওইটা, হ্যাঁ, এটা বিভিন্ন দলের লোক করতেছে। এদেশে আমরা আর বিশৃঙ্খলা দেখতে চাই না, একটু সুন্দর পরিবেশে বাঁচতে দেন, কথা বলেন না? সমাজে চুরি আছে না নাই? চুরি বন্ধ করতে হলে লাগবে কারাইন। কারাইন আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা আইন দিয়েছে। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়ে যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। অবস্থা যেমনই হোক, হক কথা বলা লাগবে। আমার বাবাও যদি অন্যায় করে, বাবার বিরুদ্ধে ওয়াজ করব। টাইম আছে নাকি দেখা? ভালো হয়ে যায়। রাগ করতেছেন? চুরি বন্ধ করতে হলে লাগবে কারাই। কিন্তু কে শোনে কার কথা? সরিষাই তো ভূত। নেতা যেই পরিমাণে দুর্নীতি করছে, নেতা চিন্তা করে চোরের আইন যদি চালু করি আমার হাতে তো আগে কাটা যাবে, কথা কয় না কেন? আল্লাহ তাআলা আইন দিয়েছে, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আমাকে নিয়ে আলোচনা সমালোচনা করেন, আমি তাদের উপর কেউ ভালোবাসি। পরিশেষে একটি ডায়লগ দেন, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। আল্লাহু আকবার বলেন। তো ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ কোরআনের কথা শোনার জন্য ছুটে যায়। আর কিছু বিশৃঙ্খলাকারীরা হট্টগোল সৃষ্টি করার জন্য পায়তারা করে। এর পেছনে কিছু কারণ থাকতে পারে। আগামী প্রোগ্রামগুলোতে খুব কঠোরভাবে এই বিষয়টা নজরদারিতে আনা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আর আমরা বিনয়ের সহিত সে সমস্ত শ্রোতাদেরকে বলবো, যারা মিজানুর রহমান আজহারী ভাইয়ের মাহফিলে যান, দয়া করে কোরআন শোনা নিয়তে যাবেন, কোনো হট্টগোল সৃষ্টি করবেন না, চিল্লাপাল্লা করবেন না। আমার ভাইকে কথা বলার পরিবেশ আপনারা তৈরি করে দিবেন, কথা বলে ঠিক কিনা? আমরা কোরআনের পাখি আল্লামা সাঈদী হুজুরকে হারিয়েছি, আমরা পেয়েছি ডক্টর মিজানুর রহমান আজহারীকে। আমরা চাই আল্লামা সাঈদী রেখে যাওয়া ময়দানে সাঈদী সাহেবের যোগ্য উত্তরসূরি হিসেবে ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই এর জাতির মানুষকে কোরআনের পথে, ইসলামের পথে আহ্বান করবেন, তরুণদেরকে, যুবকদেরকে ইসলামের দিকে ডাকবেন, কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী হুজুরকে আমরা কোনোদিন ফিরে পাবো না। হাজার বছর এরকম সোনার মানুষের জন্ম হবে কি আমরা জানি না, কিন্তু আমরা তরুণ কিছু দিনের দায়ী পেয়েছি। মানুষ যাদের কথা শোনার জন্য পাগল হয়, কে না কে তাদের মাহফিলে যে উপস্থিত হয়, তার মধ্যে ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের জন্য আল্লাহু আকবার বলেন। মুফতি আমির হামজা ভাই আছেন, মাওলানা আব্দুল্লাহ আলামিন ভাই আছেন, সাদিকুর রহমান আজহারী আছেন, শাইখ আহমদুল্লাহ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, হাফিজুর রহমান কুয়াকাটা, এভাবে ওলামা ইকরামদের অভাব নাই, আলহামদুলিল্লাহ বলেন। আল্লামা মামুনুল হক, আল্লাহু আকবার বলেন। অনেক ওলামা
ওলামায়ে কেরাম যাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ আল্লাহু আকবার বলেন। চরমনায়ের হুজুর যেখানে যান, চরমনায় পীর সাহেব দুই ভাই আছেন, ওনারা দুইজনই পীর সাহেব আল্লাহু আকবার বলেন। ওনারা যেখানে মাহফিলে যান সেখানেও লক্ষ লক্ষ মানুষ। এই যে ইসলামের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, যেভাবে মানুষ কোরআনকে ইসলামকে পছন্দ করতেছে, যেভাবে ওলামায়ে কেরামদের দ্বীনি মজলিসে তাফসীরুল কোরআন মাহফিলে ছুটে যাচ্ছে, এই গণজোয়ার প্রমাণ করে আগামীতে, এদিক খেয়াল করেন, আগামীর দেশ আলেমদের বাংলাদেশ। কথা বলেন না কেন? ইসলামের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, বিশ্বাস করি আগামীতে এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক না? আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর দিন মুসলমানের দিন। কথা বলেন ঠিক না? আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। মনে রাখবেন, মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় না। যারা সমালোচনাকারী তারা নিচু মনের মানুষ, ওদের কাজই জন্মই হয়েছে সমালোচনা করার জন্য। কিন্তু ওদের সমালোচনা শুনে আমরা চুপ করে বসে থাকলে হবে না। কথা কি বুঝাইতে পারলাম নাকি আপনারা রাগ করছেন? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইকে মহব্বত করেন তো আপনারা? সবাই ভালোবাসেন তো? আলহামদুলিল্লাহ। ওনাকে অনেকেই কথা বলেন। আমাদের সমাজের অনেক তরুণ রাজনীতিবিদ আছেন, তারা কিভাবে একজন আলেমকে সম্বোধন করে কথা বলতে হবে সেটা ওনারা বলে দিয়েছে। ওনারা বলতেছে আলেমেরা নাকি ধর্ম ব্যবসায়ী। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। কোরআন সুন্নাহর কথা বললে, হক কথা বললে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বললে, আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে হবে, কোরআন সুন্নাহর সঠিক মেসেজ যখন আমরা জাতিকে দিতে চাই, আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে ট্যাগ লাগাইতে চায়। এজন্য আমরা পরিষ্কার ভাবে বলবো, রাজাকার রাজাকার, খেলার দিন শেষ। এগুলো আর খায় না, এগুলো আর চলবে না। কথা বল ঠিক না? আগামীতে যদি আবারও কেউ নতুন করে রাজাকারের ট্যাগ লাগাইয়া রাজাকারকে ট্রাম্পকার্ড হিসেবে ব্যবহার করে এই দেশের সোনার মানুষ ওলামায়ে কেরামদের দিকে বাঁকা চোখে তাকায়, এই জাতির মানুষ উচিত জবাব দেবে। কথা বলে ঠিক না? রাজাকার রাজাকার বলে আর লাভ হবে না। কিসের রাজাকার বলেন? আমাদের পরিচয় আমরা বাংলাদেশী। আমরা বিমানের তলা ফেলে পড়ি নাই, আমরা তিস্তা নদীর পানি দিয়ে কচুরি পানের মতো ভেসে আসি নাই। আমরা এই দেশের ভাড়াটিয়া না, আমরা এই দেশের নাগরিক। আলেমদেরকে বেইজ্জত করতে যারা চাইবে, লাঞ্ছিত যারা করতে চাইবে, মনে রাখবেন ওই সমস্ত বেঈমানদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আলেমদের ভুল ধরবে আলেমেরা। কোন ভ্যানওয়ালা যদি বলে বিমানের পাইলটের বিমান চালান ভালো হচ্ছে না, মানা যায়? হ্যাঁ, সাধারণ একটা মানুষ যদি যায় ডাক্তারকে বলে ভাই আপনি যেভাবে অপারেশন করতেছেন এটা ভালো হচ্ছে না, ডাক্তারের ভুল ধরবে ডাক্তার, পাইলটের ভুল ধরবে পাইলট, আলেমের ভুল ধরবে আলেম। কথা বলে না তো মাঝখানে আপনারা কি বোঝেন? মানুষকে একটু কোরআন সুন্নাহর দিকে ডাকলি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত হবে, কোরআনের আইন বিধান প্রতিষ্ঠিত করতে হবে। আপনাদের কাছে কি মনে হয় এটা খালি গতানুগতিক একটা ধর্মীয় বই, ধর্মীয় কিতাব? কথা বলেন না কেন? এটা হলো মানব জাতির সংবিধান, তিবিয়ান আর লিকুল্লি শাই। মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার সব আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কোরআন হলো মুসলমানদের সংবিধান। আজকে যারা সমালোচনা করতেছেন মনে রাখবেন, একদিন তামাম পৃথিবীর নেতৃত্ব দেবে মুসলমানেরা, আর তার সংবিধান হবে আল কোরআন। তামাম পৃথিবীতে এমন একদিন শান্তি প্রতিষ্ঠিত হবে, কোথাও চুরি থাকবে না, দুর্নীতি থাকবে না, ছিনতাই থাকবে না, ডাকাতি থাকবে না। পুরো পৃথিবীর কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা আসবে মুসলমানদের হাতে। আল্লাহ আকবার। আমরা স্বপ্ন দেখি। কি দেখি বলেন? জনে বলেন কি দেখি? স্বপ্ন দেখি পুরো পৃথিবীর নেতৃত্ব দিবে মুসলমানেরা, আর তার সংবিধান হবে কি? আল কোরআন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এটা শুধুমাত্র একটি কিতাব বা বই না, এটা হলো মানব জাতির সংবিধান। সকল ধর্মের মানুষের কথাই কোরআনের ভিতরে আছে না? কার সাথে কি আচরণ করতে হবে, জায়গা জমির ভাগ বন্টনের কথা আছে না, আত্মীয় স্বজনের হকের কথা আছে না, চুরি যদি চুরি করে তার আইন আছে না, জিনা করলে তার শাস্তি আছে না। কি চান? আসেন না,
আপনারা যারা বোঝেন না আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করেন, জালেমেরা ওয়াজ মাহফিলে যা রাজনীতি করে, একটু দয়া করে আসেন না ভাই, এক জায়গায় বসে একটা সেমিনার করি, কথা বলি। কোন জায়গায় আপনার ভুল মনে হয় আসুন না, কাদা চোরাচুরি না করে এক জায়গায় বসে আমরা একটু আলোচনার মাধ্যমে সমাধান করি, দেখি তো আপনাদেরকে আমরা বুঝাইতে পারি কিনা। এটা হলে সেখানে মাইক ধরে বেকাতারা কথা বললেন না, এতে হিতে বিপরীত হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা চলুন সামনের দিকে যাই বাজান গো আমার। এই জন্য কোরআনের ভিতরে আল্লাহ পাক কেমন একটা আকর্ষণ দিয়েছেন বাজান। একটা গান দুইবার তিনবার শুনে মানুষ বিরক্ত হয়ে বলে এই ক্যাসেট বন্ধ কর, ওই গান আর বাজাস না, মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা মতি, এমন একটা আকর্ষণ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত মুসলমানের কাছে কোরআন কখনো বিরক্ত লাগবে না, খারাপ লাগবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যার কণ্ঠ যত ভালো তার কণ্ঠ দিয়া কোরআন শুনতে তত বেশি মধুর লাগে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। পৃথিবীর অন্য কোন পয়গম্বরকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন না, আপনারা আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন, হাউজে কাউসার গিফট করেছেন। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন সূর্য সোহাগ মাথার উপরে চলে আসবে, যেদিন জমিন হবে তামার জমিন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে বেঈমানদের জিহ্বা চলে আসবে নাভি পর্যন্ত কুকুরের মতো। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, পিতামাতা তাদের সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। আল্লাহর আরশের নিচে আল্লাহ তাআলা শাহসিরুনির মানুষকে ছায়া দান করবেন। এটা কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি করা ভিআইপি গ্যালারি, জোরে বলেন মারহাবা। এখানে বসে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। মানুষ কিয়ামতের ময়দানে একটি স্লোগান দিবে, পানি 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 বলে তারা চিৎকার মারবে। নিজেকে নিয়ে মানুষ পেরেশানি থাকবে, দলে দলে মানুষ বিশ্ব নবীর দিকে রওনা করবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। আমার নবী তখন ডেকে বলবেন আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পেলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, ব্যাপারটা বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে বন্ধু, ও বন্ধু, পাইকারি দরে সবাইকে তো আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটা অপরাধ করেছিল যারা, হাউজে কাউসারের পানি আজকে পাবে না, তারা কয়টা অপরাধ? এটা জোরে বলে না, কয়টা অপরাধ? এই দুইটা অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে কিনা? দুইটা অপরাধ কি কি জানার দরকার আছে? একটু অপেক্ষা করেন। বিশ্ব নবীর কাছে মানুষ যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য, এই দিকে খেয়াল করেন। হযরত আবু বকর পেয়ালাগুলো ভরায়া দিবেন। শোনেন শোনেন, শুনছেন? শোনেন না, কে ভরায়া দিবে? শুনছেন কথা? শোনেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পেয়ালা ভরায়া দিবেন। মাঝখানে দাঁড়িয়ে দেখবেন হযরত ওমর। হযরত ওমর এদিকে খেয়াল করেন, বিশ্ব নবীর হাতে দিবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি কেউ পান করতে পারে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান? দুই হাত তুলে দেখান। আল্লাহ তাকায় দেখো মালিক, ও দয়ার আল্লাহ তাকায় দেখো তোমার গোলামেরা রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চায়। আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু চিল্লা বলেন আমিন। আরো একবার জোরে বলেন আমিন। হাত নামান। এই যে হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, অতি সহজ। নবীজি পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবে, নবীকে দেখা হবে, আর নবীর হাতে প্রথম
আপ্যায়ন হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু পানি চাইলেই তো পাওয়া যাবে না। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম বাবা আমার জন্য এক বোতল পানি এনো তো, আমি একটু ওযু বানাবো। ওই ছেলেটা চকলেট পাই মারছে দৌড়, মাঝখানে আসার খেয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানি টানতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝপথে আসার খাই পড়ে গেছে, হাঁটুটা ছিলে গেছে, রক্ত বের হয়েছে। ওই চকলেটের খুশির কারণে বলতেছে আমি এরকম কত পড়ে যায় আমার কিছুই হয় না। কথা বলে কথা বলে। তো কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক ফেলা হাউজে কাউসারের পানি যদি কিসমতে তকদিরে ভাগ্যে আল্লাহ জুটিয়ে দেয়, যদি খাওয়া পান করার সৌভাগ্যবান হতে পারি, নবীর হাতে হাউজে কাউসারের পানি, আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া, দুইটা যদি আপনার আবার ভাগ্যে জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ তাআলা সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু পানি চাইলেই তো পাওয়া যাবে না, কাজ করতে হবে। ঠান্ডা পানিতে ওযু বানিয়ে নামাজ আদায় করতে হবে। হঠাৎ করে কেউ নামাজ ধরছে, পুরাতন মুসল্লি যারা নিয়মিত নামাজ পড়ে ওরা আবার নতুন মুসল্লি দেখে ঠাট্টা বিদ্রুপ করে বলে হ্যাঁ আজকে সূর্য কোন দিকে উঠছে, উত্তর পাড়ার বাসা দিকে মসজিদে নামাজ পড়বি না আবার 2 দিন পর ছাড়িয়ে দিবি। ভাই বলে কি না? আপনাদের এলাকায় বলে কি না? হ্যাঁ মুরব্বি মুরব্বি চাচা, দাওয়াত দিয়ে তো 5 জনকে মসজিদে আনতে পারেন না। হঠাৎ করে কেউ আসছে, ও 2 ওয়াক্ত পড়বে না 2 দিন পড়বে, এটা ব্যক্তিগত ব্যাপার। আপনি কেন তারে খোসা দিয়ে কষ্ট দিচ্ছেন? কেন কাটি মারতেছেন? কথা বল। কাটি মারা বোঝো না? খোসা মারা বোঝো না? কি সবই বোঝো? ব্যাগটা চল, এরা তো সেই পণ্ডিত। রাগ করতেছেন আপনারা? আপনার উচিত তার জন্য দোয়া করে যে ভাই তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। কথা বল ঠিক? আপনি দোয়া করবেন, কেন সমালোচনা করবেন? ভালো হয়ে যান। আপনার এই আঘাতে ওই লোকটা যদি আর মসজিদে না আসে আল্লাহর কাছে কি জবাব দিবেন? মানুষকে হিংসা দিয়ে নয়, ঘৃণা দিয়ে নয়, ঠাট্টা বিদ্রুপ করে নয়, ভালোবেসে বুকে টানতে হবে, দরদ নিয়ে কথা বলতে হবে। কথা বলেন। ইসলাম সৌন্দর্য, ইসলাম আল্লাহদের আখলাক চরিত্র দেখে অমুসলিমেরা কালেমা পড়ে মুসলমান হন, আর আপনার আমার চরিত্র। রাগ করতেছেন? আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, কষ্ট মনের মধ্যে নেবেন না। পারলে ওই মুসল্লির সাথে বসে চা খাবেন, সে খুশি হবে। কথা বলে। যুবক বয়সে একটু দাড়ি রাখছে এটাও সমালোচনা করে, হ্যাঁ এই বয়সে ভুলের ভাব ধরলি। কথা বলে। যুবক বয়সে দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে তোমার সাথে বাইরে যাওয়া যায় না। কে? আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নাত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? আমরা দাড়ি রাখছি কেন? নবীজিকে ভালোবাসে। এটা এই দাড়ির ভিতরে আছে মদিনাওয়ালার প্রেম। কথা বলে ঠিক কিনা? দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। আর 70 বছর বয়স হয়ে গেছে তাও সেলুনের জায়গায় সাইজ করিয়ে দিই, কয় চাচা এইবারে না আর কাইটেন না, চামড়া ঝরে গেছে। কয় যেভাবেই হোক, তখন পিলার দিয়ে চামড়া টেনে তাও সেভ করে। এরকম লোক আছে না ভাই? কাটিয়ে দি। দাড়ি নাকি চুলকে, চুলকে তোর দাড়ি? হ্যাঁ বেটা, কবরে যা ফেরেশতারা মলম নিয়ে বসে আছে, তোর চুল খেলি বন্ধ করে দিবি। কথা কোন ঠিক কি না? ইবাদতে কোনো অজুহাত চলবে না। এই দাড়ি টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, কিন্তু দাড়ি এমন একটা সুন্নত 24টা ঘন্টায় লাগে থাকে। সুবহানাল্লাহ বলে। পাগলিরা বোঝে না দাড়িওয়ালা মানুষের কি গুণ, পাগলিরা বোঝেন। রাগ করতেছেন মনে হয় আপনারা? সামনের দিকে যাই যুবক রে, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। 2টা আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি? 2টি। আরো জোরে। এ ভাই হাত নাই আপনাদের? সবাই একটু হাত তুলে দেখান না। ঘুম ধরছে নাকি? তাকবীর দালিল লাগাত তাকবীর। তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে কয়টি? 2টি। আরো জোরে। জোরে বলো না। হাত তামান একটু মিছিল করে অভ্যাস করেন, সামনে মিছিল করা লাগবে। 15 বছর মিছিল করতে পারেননি, এবার দেখা যাবে আপনাদের দম কেমন। চলুন বাজান,
কি দুইটা কাজ করতে হবে আল্লাহ তো 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন, কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনাম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র রবের জন্য, লোক দেখানোর জন্য নয়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দুর্ভাগা হতভাগা সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। আল্লাহ কি বলেন? ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। কথা ফালাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। কার ভয়? নামাজ নামাজের মতো আদায় করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা ডেকে বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত কিন্তু ঘরের না, ঘরের মালিকের। ঘরের মালিক কে? শোনেন ভাই, 12:30 কিন্তু বাজেনি। 2-1 উঠিচ্ছেন, ওয়াদা ভঙ্গ করেন কেন? ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ। কথা বলেন ঠিক কিনা? একটু ধৈর্য ধরেন, এই কয়েকটা মিনিট শোনেন, মূল আলোচনায় চলে আসছে। শোনেন, একটু শোনেন। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, আপনার নামাজ যদি নামাজের মতো হয়, আল্লাহ তাআলা ডেকে বলেন, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দিতে পারবে, আমি আল্লাহ তাকে 2টা জিনিস দেব। 1 নাম্বার, বান্দা তোমার রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? উত্তর পাড়া রাজ্জাক, ওটা তো আব্দুর রাজ্জাক। আবদাস, গোলাম, বান্দা। কথা বলে ঠিক কি না? রাজ্জাক কে? জোরে বলেন কে? আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয় রাত 1-2টার দিকে, কু কই আসিল, ওর নাম কি? শিয়াল পণ্ডিত। শিয়ালের নামে কি জয়পুর হাটে ভাতের হোটেল আছে, মুরগির হোটেল, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে? ওরে খাওয়ায় কে গো? এ ভাই একটু বলেন না, কে খাওয়ায়? হে যুবক, পাখি খালি পেটে সকালবেলা নিট থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে? তারা যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, পৃথিবীর এত মাকলুককে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাকলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা আপনাকে আমাকে উত্তম জাতি বানাইছেন, আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় রাখবে? জোরে বলেন, না খাওয়ায় রাখবে? আমার আল্লাহ ডেকে বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা সূরা হুদের ভিতরে জানায় দিলেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতার পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলে, বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করতে পারলে, নামাজ নামাজের মতো আদায় করতে পারলে, 1 নাম্বার আমি আল্লাহ তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করব, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করব। 2 নাম্বার হলো, বান্দা তোমার জীবনে কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। রাত 2টায় মনে করেন আপনি কালাই থেকে আপনাদের এলাকায় আসবেন, অথবা ধরেন 5 বিবি থেকে আপনার এখানে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ পকেটে 2 লাখ টাকা আছে, রাত 2টা বাজে, টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি টাকা যান 2টা হারাবো? ভয় আছে না নাই? চোর ডাকাতের ভয় আছে না নাই? কথা বলেন না কেন?
সমাজে চুরি দুর্নীতি আছে না নাই? গরু চুরি করে নেতা পোলা বিরিয়ানি রান্না করে মানুষকে খাওয়ায়। জামালপুরে এক নেতা, কথা বলে না কেন? কোন দলের আপনারা জানেন? চ্যানেলে নিউজ হয়ে গেছে। আবার বেশি বললে ওনারা রাগ করতে পারে, কথা কয় না কে? চিন্তা করেন, নেতা জনগণের গরু চুরি করে যদি আরো জনগণকে খাওয়ায়, বিশাল সবের কাজ করছে, পুরস্কার দেওয়া দরকার। এ ধরনের কিছু ছোটখাটো নেতা আছে যাদের কারণে একটা বড় দলেরও বদনাম হয়। কথা বলেন না কেন ভাই? কে বলেছে তোরে গরু চুরি করে ভোজ খাওয়াইতে? কে বলেছে? কে? অনলাইনে যদি তুমি কারো কাছে চাইতে যে ভাই আমি একটু একটা অনুষ্ঠান করবো, টাকা পাচ্ছি না, দেও, হাজার হাজার টাকা চলে যায়। এগুলো গরু চুরি করে বদনাম নিও না, কথা কন না কে? রাগ করতেছেন আপনারা? গরু চুরি করে বিরিয়ানি রান্না করে মানুষের খাওয়াচ্ছে। গরু চোর ওই মামলা দিয়েছে থানা, নেতার নামে দিয়েছে, নেতার বইয়ের নামে মামলা দিয়েছে। এটা লজ্জা না? এত বড় একটা দলের বিরুদ্ধে। হ্যাঁ, কিছু আছে ভাই অসৎ লোক আছে, দলের দোষ দিয়ে তো লাভ নাই, কর্মীর দোষ। কিছু কিছু কর্মী এত লাফালাফি করতেছে, বাপ রে বাপ, ওর গরমে এলাকায় টিকে থাকা কঠিন। মনে হয় ওই যে দল পালিয়ে গেছে ওর বাতাস পাচ্ছে। এই তোমরা ছোটখাটো নেতা তো লাফাও কেন? দেশটা সুন্দর হোক, পরিবেশ ঠিক হোক। এই যে ছোট ছোট ভুল ত্রুটি, কিছু জায়গায় পুকুর দখল, কিছু জায়গায় এটা ওইটা, হ্যাঁ, এটা বিভিন্ন দলের লোক করতেছে। এদেশে আমরা আর বিশৃঙ্খলা দেখতে চাই না, একটু সুন্দর পরিবেশে বাঁচতে দেন, কথা বলেন এখানে। সমাজে চুরি আছে না নাই? চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? কার আইন? আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা আইন দিয়েছে। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়ে যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। অবস্থা যেমনই হোক, হক কথা বলা লাগবে। আমার বাবাও যদি অন্যায় করে, বাবার বিরুদ্ধে ওয়াজ করব। টাইম আছে নাকি দেখা? ভালো হয়ে যান, রাগ করতেছেন? চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? কিন্তু কে শোনে কার কথা? সরিষাই তো ভূত। নেতা যেই পরিমাণে দুর্নীতি করছে, নেতা চিন্তা করে চোরের আইন যদি চালু করি আমার হাতে তো আগে কাটা যাবে, কথা কয় না কেন? আল্লাহ তাআলা আইন দিয়েছে, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার ৩৮